বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন্নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রবিউল আউয়াল মাসের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে এলো বসন্তের প্রভাত। আপনারা যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকেই জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আলোচনা হবে, তার উপর ভরপুর আমল করব ইনশাআল্লাহ। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলাম এবং নাতখা আছেন। সেই সুবাদে আমার সাথে আছেন আজকে কামাল ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। হুজুরকে রবিউল নূর শরীফের অসংখ্য মোবারকবাদ। এবং নাতখা হিসেবে আছেন আনিস ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আনিস ভাইকেও রবিউল নূর শরীফের অসংখ্য মোবারকবাদ। দর্শক, আজকে আমরা বিষয় নিয়েছি প্রকৃত সফলতা। জি হ্যাঁ, আমরা মনে করি সফলতা অমুক জিনিসের মধ্যে আছে, তমুক জিনিসের মধ্যে আছে, বা এই জিনিসটি অর্জন করে নিলে আমি প্রকৃত সফল হয়ে গিয়েছি। কিন্তু দ্বীন ইসলাম আমাদেরকে প্রকৃত সফলতার ব্যাপারে কি ইঙ্গিত দিয়েছে, কোন দিকে গেলে প্রকৃত সফলতা অর্জন করা যায়, বা কে প্রকৃত কামিয়াব, সেটা ইনশাল্লাহ আজকে আমরা জানতে পারবো অনুষ্ঠানের মাধ্যমে। কোথাও যাবেন, আমাদের সাথেই থাকবেন। আসুন দেরি না করে আমরা একটি নাচ শামিল করি অনুষ্ঠানে। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। हुक्म मुबारक मोमिनेरा ईद मीलादुन्नबी, ईद मीलादुन्नबी। हुक्म मुबारक मोमिनेरा ईद मीलादुन्नबी, ईद मीलादुन्नबी। ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী। আজ খুশি হুর গিলমা ঈদ মিলাদুন্নবী, আজ খুশি হুর গিলমা ঈদ মিলাদুন্নবী। ফেরেশতা
তারা আনন্দিত ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতের ঝরে, চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতের ঝরে। আনন্দিত মেঘমালা ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। আন্দোলিত মেঘমালা ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। হুকম মুবারক মুমিনেরা ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। নূরেরই ঝর্ণা বইছে চারিদিকে রোশনী, নূরের ওই ঝর্ণা বইছে চারিদিকে রোশনী। ঘরে ঘরে নূরের প্রদীপ ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। ঘরে ঘরে নূরের প্রদীপ ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। বাগে সৌরভ ফুলে সুবাস সব দিকে এলো বাহার, বাগে সৌরভ ফুলে সুবাস সব দিকে এলো বাহার। হলো যে বসন্তের প্রভাত ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। হলো যে বসন্তের প্রভাত ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। হুকম মুবারক মুমিনেরা ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। চারিদিকে আকাশ কেন জানো এত জ্যোতিময়, চারিদিকে আকাশ কেন জানো এত জ্যোতিময়। সাজিয়েছে স্বয়ং আল্লাহ ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। সাজিয়েছে স্বয়ং আল্লাহ ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী তো সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী তো সকল ঈদের সেরা ঈদ। সন্দেহাতি ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদ
নবী নিঃসন্দেহে ঈদের ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী হুকুম মুবারক মুমিনেরা ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী দুহাই মিলাদুন নবীর উসিলায়ে আতারকে দুহাই মিলাদুন নবীর উসিলায়ে আতারকে ক্ষমা করো হে দয়াময় ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী ক্ষমা করো হে দয়াময় ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী হুকুম মুবারক মুমিনেরা ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবীর বাহার চারিদিকে ছড়াচ্ছে। বলবো এখনো যারা সুসজ্জিত করেনি নিজের ঘর বাড়ি আঙ্গিনাকে, তারা সুসজ্জিত করেনি, সাথে সাথে নিজের বাতিনকেও সুসজ্জিত করেনি। আসুন আমরা আমাদের বিষয়ের দিকে যাই। আজকের বিষয় হচ্ছে প্রকৃত সফলতা। জি হুজুর, প্রকৃত সফলতা কোথায়? কামিয়াব সাকসেস সেই ব্যক্তি যে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করে ঈমানের সাথে, আল্লাহ কমার সাথে, দুইটা জিনিস অতপ্রত কি জড়িত। ঈমান আর কমার সাথে যে দুনিয়া থেকে বিদায় নিতে পারে সেই হাকিকতের কামিয়াব প্রকৃত সফল ব্যক্তি। মুমিন সাকসেস একদম যার কোনো টেনশন নাই, এক কথায় তাকে বুঝাই। তো মিলাদুন নবীর মাস আনন্দ উদযাপনের মাস। প্রকৃত আশিক বন্দা তাকে বলে যে মুসলমান, যেই উম্মত নিজের জিন্দেগিকে মাথা থেকে পা পর্যন্ত, যার লাইফের প্রতিটি অংশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক অতিবাহিত করে, এই ব্যক্তি কামিয়াব। অপরদিকে যে ব্যক্তি আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধান, যেটার উপর চলা ফরজ, বিরত থাকা ফরজ, এক কথায় মাওলার রিজামন্দি হাসিলের জন্য নিজের জীবনটাকে সকাল, যেমন আজকে আমরা সকাল করেছি, সকাল থেকে রাত, জন্ম থেকে মৃত্যু, মানে বালেক হওয়া থেকে আকল হওয়ার পর থেকে মত অবধি শরীয়তের বিধি বিধান, আল্লাহর হুকুমের উপর যে নিজের জীবনকে পরিচালিত করে দুনিয়া থেকে চলে যায়, বিদায় নেওয়া সৌভাগ্য লাভ করে, সেই প্রকৃত কামিয়াব। এখন আমাদের মধ্যে আমরা সাকসেস তাকে বলি, আনিস ভাই আমার সাথে একমত হবে, আপনি একমত হবে, যার কাছে অটল ব্যাংক ব্যালেন্স ভর্তি সঞ্চয়, জায়গা জমিন বা দুনিয়ার মধ্যে সেই অনেক প্রভাব রাখে ধন দৌলতের বা অন্য কোনো উপায়ে, আমরা বিশেষভাবে তাদেরকে মনে হয় সাকসেস মনে করি। আর এমন বাবা মারা বলে যে তুই ততক্ষণ পর্যন্ত সফল না যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা কামাবি না বা অনেক বড় কিছু একটা হবি না। অনেকে বলে তা আমার ছেলেটা মানুষ হইল না, তো আমি তারে বলি আপনার ছেলেটা কি অন্য কোনো জাতি বা পশু হয়ে কি জন্ম নিয়েছিল?
শুধু এই কারণে তাকে বলে ছেলেটা মানুষ হলো না, হয়তো সে ইনকাম করতে পারে না, জি হতে পারে মা বাপের যে ডিমান্ড ওটা সেই পুরা করতে পারে না, যার কারণে তাকে মানুষ হলি না। তো টাকা ইনকাম করলে মানুষ, এটাই প্রথম শুনি তাদের জবানে। দেখেন, এই তো মানুষের জন্ম নিয়েছে, এই যদি সৎ পথে চেষ্টা করে, চেষ্টার পরও যদি না থাকে, তাহলে আমার আপনার করার কি? মুকাদ্দরের মালিক তো আল্লাহ তাআলা। তো প্রকৃত সাকসেস দুনিয়াবাসী আমরা যাদেরকে বুঝাই তারা কিন্তু প্রকৃত সাকসেস না। প্রকৃত কামিয়াব কারা? হাদিসে মুবারাকায় আমরা শ্রবণ করি, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের ক্ষতি সাধন করে। মানে আপনি দুনিয়াকে যদি চান, আখিরাত কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। আবার বলে, যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে তার দুনিয়া ক্ষতি হবে। মানে দুই ধরনের কথা এখানে। শেষে বলতেছে, দুনিয়াকে অর্থাৎ দুনিয়া এটাকে গুরুত্ব না দিয়ে আখিরাতের প্রতি কি করো? মনোযোগী হও, আখিরাতের প্রতি গুরুত্ব দাও। এই দিকটা আমাদেরকে বোঝানো হচ্ছে। তো আজকে আমি বলবো, যারা আমরা বলি দুনিয়াবি কামিয়াবকে আমরা সাকসেস, সফলতা সাবিকাঠি মনে করি, বলা হচ্ছে তারা আখিরাতে লস করে। আর যারা আখিরাতকে চায় তারা দুনিয়াতে লস করবে। দেখেন, এই সিয়ারটা একটা, দুজন বসার সুযোগ নাই। ঠিক কল, অন্তর, হৃদয় যেটা আমরা বলি, এখানেও একটা জিনিস ধারণ করার ক্ষমতা আছে। দুইটা জিনিস নাই, হয়তো দুনিয়া, হয়তো আখিরাত। তো যারা আখিরাত মুখী হয়, মানে পরকালের চিন্তায় যারা ব্যস্ত, পরকালের সামগ্রী আমল নিয়ে, নেক আমল নিয়ে যারা নিজেকে সাজাতে চায়, তারাই কামিয়াব। আর আমরা যদি বলি কামিয়াব তো সেই যে অটো, অনেক বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, সেই কামিয়াব। আসলে বাস্তবে সেই কামিয়াব না। কেননা বনী ইসরায়েলের যুগের একটা ব্যক্তির ঘটনা কিতাবে আছে এই ধরনের। তার টাকা পয়সা, বাড়ি, ধন সম্পদের কোনো অভাব ছিল না। সেই এগুলার মধ্যেই ডুবে রয়েছে, যেভাবে আজকে আমরা আছি। যারা এই ধরনের ডুবে রয়েছে তাদের জন্য এটা একটা উদাহরণ। পয়সাওয়ালা মালদার দুনিয়ার কামিয়াবি এটা আজকে নতুন না, এটা শুরু থেকে হয়ে আসছে। তো তার কিছুর অভাব নাই। সেই মওতের পথের যাত্রী মালাকুল মওত আলাইহিস সালাম তার সামনে হাজির, রূহ কবজ করার জন্য। এখন এই মৃত পথের যাত্রী বলল সন্তানকে, আমার যত ধন দৌলত আছে সব আমার সামনে কি করো? নিয়ে আসো, হাজির করা হোক। ছেলে বাপের ইচ্ছা পূরণ করলো। যত সম্পদ, দাস দাসী, গোলাম, উট গুড়া, তৎকালীন যেটা সম্পদ ছিল সব এনে রাখলো। বাপ এগুলার দিকে কাঁদতেছে, মানে আফসোস করতেছে, এগুলার কারণে আমি উদাসীন ছিলাম। আল্লাহ, মানে এগুলাই আমার জীবনটাকে, এগুলার ব্যস্ততার মধ্যে স্বাভাবিক। যারা এই ধরনের মালদার, তারা এগুলার পিছনে বাগদুর করতে করতে রাত দিনও, এই ফ্যাক্টরি এটা হলো, ওটা হলো, শুধু এগুলো ট্যাগেল দিতে দিতে, আপনি বুঝতেছেন আমার কথা, লাইফটা শেষ। সে কাঁদতেছে। মালাকুল মওত আলাইহিস সালাম তাকে বলল, তুমি কাঁদতেছ, তোমার কান্নার কোনো ফায়দা নাই। আমি তোমার দেহ থেকে যতক্ষণ রূহ বের করবো না ততক্ষণ আমি যাব না। তুমি কাঁদলো, কিছু করার নাই। এখন এই ব্যক্তি বললো, আমাকে কিছুক্ষণ সময় দাও, মুহূর্ত টাইম দাও, যেন আমি আমার এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। তো মালাকুল মওত আলাইহিস সালাম বলল, এই সময় আর দেওয়া হবে না। এই সময়ের আগেও তো তোমার কাছে সময় ছিল, তুমি এই সময়টুকু কেন মাওলার কাজে, এই ধন সম্পদ দান সৎকার কাজে ব্যয় করো নাই? এ বলে তার রূহ কবজ করে নিল। তো প্রকৃত কামিয়াবকে পয়সাওয়ালা না আল্লাহওয়ালা আমরা নির্ণয় করি। দেখেন, যাকে আল্লাহ তাআলা, বুখারী শরীফের একটা হাদিসে মুবারক আছে, দুইটা জিনিসে মানুষ অলস হয়ে যায়, দুকায় পড়ে যায়। দুইটা জিনিস, একটা হচ্ছে সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে কি? আরাম। সুস্বাস্থ্য, আরাম। মানে
ধন সম্পদের মধ্যে আরামে আছে, সুস্বাস্থ্য আছে, এর মধ্যে তার আর কোনো কি এ বলে আল্লাহ আমাকে দয়া করছে, আমি তো আরামেও আছি, সম্পদেও আছি, আমার তো দুনিয়াতে কোনো টেনশন নাই। আর একটা জিনিস খেয়াল করবেন, যারা আজকে মুসিবতের মধ্যে পড়ে তাদেরকে অনেকে আবার খারাপ দৃষ্টিতে দেখে, মানে মনে হয় তাদের উপর আল্লাহ নারাজ বা তারা নাফরমানি কিছু করছে, এই জন্য তাদের দুনিয়া কি এত বিপদ মুসিবত। বাস্তবিক পক্ষে যারা দুনিয়াতে যত বেশি মুসিবতে আছে, সে যদি সবর করে পরকালে সে তত বেশি সাকসেসের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা তো মনে করি ভালো খাবার, ভালো আরামের ব্যবস্থা, সবসময় ভালো অবস্থায় থাকে, এটা মানে একদম আমার কোনো অভাব নাই, অভাব নাই। আপনি তো দেখবেন আজকে সবাই চাই দোয়া করো, আমার জন্য দোয়া করো যেন আমার সব অভাব চলে যায়, আমি যেন সর্বদা আরামে থাকি। কামিয়াব ব্যক্তিদের আলামত এটা নয়। যারা পরকালের কামিয়াব ব্যক্তি, আপনি যদি তাদের হিস্ট্রি দেখেন, ইতিহাস পড়েন, দেখবেন তাদের মতো ইবাদত, রিয়াজত, বন্দেগি ওয়ালা বান্দা দুনিয়াতে পাওয়া খুব কঠিন হবে। আসলে আসলে আচ্ছা হুজুর, এখানে তো অনেক সময় দেখা যায় যে মানে আমাদের এই জেহেন কিভাবে হয়েছে যে আমরা সাকসেস তখনই বুঝাবো যে আমরা যখন মালদার হয়ে যাব, সম্পদশালী হয়ে যাব। জেহেন তো ঘর থেকে এসেছে, তাই না? ঘর থেকে টেনশনটা পেয়েছি বিদায় তো সে শুধু ওদিকেই ছুটতে থাকে। তো এই ব্যাপারে মা বাবার কিরদার কেমন হওয়া চাই? মা বাবাইরাই তো ছোট থেকে এই চিন্তা তারা ঢুকিয়ে দেয় যে তোমাকে এটাই করতে হবে, ও এটা করে আনতে হবে বা অমুক জিনিসটা অর্জন করতে হবে। তো দেখা যায় সন্তানও ওই জেহেনই মানে ওই দিকেই আগায়। এক্ষেত্রে মা বাবার কিরদার কেমন হওয়া চাই? মাসনাদে ইমাম আহমদ এই কিতাবে হাদিস, একটা হাদিস নকল করছে, দুনিয়ার ভালোবাসা হচ্ছে সমস্ত গুনার মূল। আল্লাহ, দেখেন আজকে আমরা গার্ডিয়ান বলেন, মা বাপ বলেন, আমি সন্তান, আপনি সন্তান, এ টু জেড সবাই এই রোগে আক্রান্ত। বেশ, সবাই আমরা দুনিয়াকে দুনিয়ার ভালোবাসায় এমনভাবে ডুবে গেছি, বাকিটা আমরা চিন্তা করার মনে সুযোগও নাই। যার কারণে আমার বাপ, বাপের বাপ, বাপের বাপ যখন থেকে বান্দা দুনিয়াকে মোহাব্বত করা শুরু করেছে, নষ্ট, ফতন, মানে হারাবি শুরু। তো এই জন্য আমাদের বুঝতে হবে, জানতে হবে, এই যে দিল থেকে ভালোবাসা, দেখেন স্বাভাবিক আপনি যেখানে সফর করতে যান, যে এলাকায় মুসাফির হন 2 দিনের বা 5 দিনের, আপনি নিশ্চয়ই ওই এলাকায় কিছু করবেন না, না ঘর বানাইবেন। কারণ আপনি বলবেন আমি 5 দিন পরে চলে যাবো, কেন খামাখা কেন টাকাটা ইউজ করবো, কেন আমি খামাখা কেন ব্যবসার মধ্যে কষ্ট হলেও 2-4 দিন আমরা অতিক্রম করি, কোনোভাবে কেটে দাও। হ্যাঁ, ঠিক একই মাইন্ডটা হচ্ছে দুনিয়ার। যদি আমি আপনি মনে করি আরে ভাইটা তো 2 দিনের দুনিয়া, কেন খামাখা এখানে এইটার জন্য এনজয় এত কষ্ট করে নির্মাণ করবো, এখানে সেটা আমাকে চলে যেতে হবে। যখন এই জিনিসটা আমার আপনার মনের মধ্যে ধারণ করার এবিলিটি এসে যাবে, তখন আমরা এই অবাল থেকে, অর্থাৎ এই ভয়াবহ ভাইরাস থেকে, মহাব্বতের দুনিয়া থেকে বেঁচে যাব। হুজুর এখানে তো আপনি বলতেছেন যে মানে চলে যাব, যেহেতু এত অট্টালিকা করা দরকার কি? এখন মানুষ তো চিন্তাই করতেছে শুধু তো আমার আরামের জন্য না, আমার নসল যারা আসবে এদের আরামের জন্য আমি তো বলবো নিজের সন্তানকে নসিহত করা দরকার। বাবা তোমার তো দেখো, স্বাভাবিক আনিস ভাইয়ের বড় ভাই আছে কিনা আমি জানি না, আপনার বড় ভাই আছে কিনা জানি না, আমার বড় ভাই আছে। আচ্ছা, আমরা দুনিয়াতে আসছি সিরিয়াল মেনটেন করে, প্রথমে বড় ভাই, তারপর আমি, কিন্তু কবরের ফেটে যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। আল্লাহ, মানে মৃত্যুবরণের কোনো কি নাই। যেমন আমাদের পরিবারের আমরা এখনো বাঁচিয়ে আছি, যদি আমাদের জেনারেশনটা নেন, আমাদের ছেলে মেয়ের মধ্যে সবচাইতে যে শেষে আসছে সে আগে মারা গেছে। আপনার ভাইদের মধ্যে হ্যাঁ, সব সাইতে সবার শেষে দুনিয়াতে আসছে, কিন্তু কবরে সবার আগে চলে গেছে। আল্লাহু আকবার। এই জন্য অনেক বাপ বা মা বা যে আমরা সবাই যাবো, আমি তো তোর আগে মারা যাবো, এই যে তোর জন্য করে যাচ্ছি, এটা ঠিক না। আমি আগে মারা যাই না, আমার সন্তান আগে মারা যায়, এটা কেউ বলতে পারে না। বেশ, আপনি দেখবেন অনেকের কন্যা সন্তান বা ছেলে সন্তান 1 মাস পর 2 মাস পর মারা গেছে, এরকম অ্যাভেলেবেল আছে। তো জন্য আমরা সবাইকে একে অপরকে
দুনিয়ার দুকায় না রাখি। জি হুজুর, এটা তো একটা বিষয় যে মানে পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার জন্য আমরা সবসময় পরিশ্রম করি বা ঘর বাড়ি অট্টালিকা এগুলো করি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মানে শুধু দুনিয়ার পিছনে ছোট আরেকটা যেটা মেইন কারণ, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বাররা বা নিজেরা আমরা কিন্তু অল্পে সন্তুষ্ট না। মানে কিছু আছে এগুলো দিয়ে গুজারা করব, এদিকের দিকে আমরা ধাবে করি না, না আমাকে একটু ভালো জীবন যাপন করতেই হবে, ওই দিকে করার জন্য আমরা যে হারাম পর্যন্ত চলে যাচ্ছি ওইদিকে আমরা কোনো খেয়াল নাই। আসলে অল্পে আমরা রাজি না হওয়ার কারণ আছে, আমরা সবাই যে সোসাইটিটাকে গ্রহণ করেছি এটা অল্পতে রাজি নেই। এটা বলা হয় বুফে লাগবে, আনলিমিটেড আইটেম। আরেকটু হুজুর, আমি যদি আমার যদি নাও থাকে আর সচ্ছলতা নাও থাকে, ওই যে মানুষ কি বলবে ওই কথার জন্য আমাকে বললাম। দেখেন, যেই পরিবেশ যে সোসাইটি আমাকে বাধ্য করে 2 নম্বরই পথে যেতে বা 2 নম্বর পন্থা অবলম্বন করতে, তখন তো আমার আপনার সবার উপর দরকার ওইখান থেকে বেঁচে থাকা। এখন আমিও যদি বলে, আমরা অনেকে আজকে বর্তমান সমাজের মেজরিটি নষ্টের কারণ সমাজে কি বলবে। এখন আপনি তো সমাজের সাথে না চললে আপনি সমাজের সাথে মিশতে পারবেন না। সমাজে বলবে অমুক বান্দা মারা গেছে, জি সমাজে বলবে 2টা কথা, লোকটা ভালো ছিল বা খারাপ অথবা খারাপ ছিল। দেখেন, সমাজের ভালোর দিকটা টাকাতে গিয়ে আমি আপনি যে প্রতিযোগিতার একটা কি চাহিদার মধ্যে পড়ে যাচ্ছি, এটা লাগবে ওটা লাগবে এটা লাগবে সেটা লাগবে, আমার আখেরাত তো নষ্ট। দেখেন, একজন, আমি তো বারবার বলি, আমার আপনার ফ্যাটটা কতটুকু ধারণ করে, 200 গ্রাম ভরে যায়। এটা তো আছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরে একজন গভর্নর ছিল, যার খাবারের আইটেমে অনেক আইটেম থাকতো। জি, না হলে তার মনও পড়তো না, ফ্যাটও পড়তো না। তার রাষ্ট্রীয় যে একটা খরচ আছে না, তাকে বুঝাবে কে? মানে একজন গভর্নর, মনে করে একজন মন্ত্রী। একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে দাওয়াত দিছে, মানে ডাকছে। জি, তো ইচ্ছা করে খাবারটা, মানে খিদা লাগছে, খাবারটা লেট করে দিছে। আচ্ছা, মানে এত দামি খাবার টাবার এগুলা একটু কি লেট করে দিছে। ওই ধরেন সুজি জাতীয় খাবার অথবা জব জাতীয়, শরীর জাতীয় খাবার জি পরিবেশন করলো, বাকি কিছু নাই। বুঝছেন, এর খিদা রাখছে খুব হেভি, কি করলো, এগুলা দিয়ে খেয়ে ফেলছে। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললো, যখন এগুলা দিয়ে ফ্যাট ভরা যায়, এত বিলাসিতার দরকার কি? বুঝন বিলাসীর দরকার কি? সে বুঝে গেল এটা আমার জন্য হয়ে গেছে। তো আকলওয়ালার জন্য ইশারাই কাফে। তো বুঝতে হবে যে দেখেন, আমার আপনার পেটটা 200 গ্রামে ভরে যাবে, আমি বিলাসিতার নামে কেন গড়ের খরচাটাকে বাড়িয়ে দেব? এখন তো টেনশন সব দিক থেকে আসতেছে, ঘরওয়ালি থেকে আসতেছে, মা থেকে আসতেছে, বোন থেকে আসতেছে, আপনি কোন দিকে সামলাবেন? সব দিকে সম্ভব। সবাইকে একটা নসিহত করো, আমি মারা যাব, আপনিও মারা যাবেন, আমার কি হবে, আপনার কি হবে? দেখেন, আজকে ফ্যাট ভরে খাবো, কবরে কি খাবো? কবর তো বন্দা নিজের কৃতকর্মের ফল ভোগ করতেছে। সবাই A to Z, মা বাপ ছেলে সন্তান স্ত্রী কন্যা সবাই আপন আপন কৃতকর্মের ফল ভোগ করতেছে। তো এই জন্য আসলে ব্যাপার ঠিক আছে। আজকে তো সমাজে আরো মুসিবত এটা, কেউ যদি মতের কথা বলে, আকল আল্লাহ এটা কইস না, আমার ছেলে এত সকালের মরুক না মরুক, এটা মানে আমরা কি বৎসগানির মধ্যে নিয়ে যাই। এটা না করি, আমরা সবাই নিজেকে নিজে একটু ভাবি, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই 3টা কথা যদি আমরা মনে ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য আসান হবে। অন্যথায় দেখেন, অনেকে বলে আমার 1 লাখ টাকা ঘরে খরচা, তুই কি বেড়া হাতি রাখছস? জি হুজুর, এই বর্তমান যুগে তো এত টাকা খরচের কোনো, অনেকে এগুলোর জন্য আমাকে রাত দিন এক করে ফেলতে। আচ্ছা, হালাল ফোনটা গেলে তো ওয়েলকাম। এখন হালাল ছেড়ে যদি হারামে যান তাহলে তো একদম বরবাদ। আর হুজুর, এখন বর্তমান দুনিয়ায় মানে হারাম থেকে বাঁচা খুব কঠিন। আর হ্যাঁ, করা যায়, কিন্তু যারা কর্ণা বাড়া তারা তো করতেছে, কিন্তু হারাম থেকে একদম পরিপূর্ণভাবে বাঁচা এটা খুব টাফ হয়ে গেছে। একদম আসান। আপনি ডিমান্ড কমিয়ে ফেলা, বিলাসিতা, রসনা বিলাস, উচ্চ চাহিদা ছেড়ে দিয়ে দেখেন, আমার আপনার এত এসিওয়ালা দামি বেডরুমে হয় না,
কিন্তু বেডরুমে কদিন থাকবেন, 50 বছর 100 বছর, কিন্তু কবরের বেডরুমে তুই হিসেব নাই কবে কিয়ামত হবে। ওই বেডরুমকে সাজাই না। যখন এই চিন্তা ভাবনা আমাদের আসবে তখন আমরা অল্পতেও সাকসেস হব, অল্পতেও রাজি হয়ে যাব, যেভাবে রাখছি শুকুর মাওলার আদায় করা হয়ে যাবে। এখানে আরেকটা মুসিবত হয়ে গেছে, আজকে যতই মানুষের অসুস্থ বিমারি হোক না কেন সবাই বলে টাকা দিয়ে সব এলাজ সম্ভব। মাইন্ড খারাপ হয়ে গেছে। দেখো টাকা দিয়ে সব তাওয়াক্কুল সরে গেছে। হ্যাঁ, টাকা দিয়ে সব চিকিৎসা হয় না যতক্ষণ মওলার দয়া হয় না। এই জিনিসটা ভুলে গেছি। সব কিছু আমরা মানদণ্ড নির্ণয় করি টাকার উপর, টাকাই সব। আচ্ছা, টাকাই যদি সব হয়, যারা আজকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, সেটি টাকা দিয়ে একটা মাস বা একটা দিনও তো তার হায়াত বাড়াইতে পারে না। আমার একজন পরিচিত বন্ধা যার কিডনি চলে গেছে, তো তাকে কেউ পরামর্শ দিছে আপনি কিডনি চেঞ্জ করেন, বেঁচে থাকবেন, নো টেনশন। সে বিদেশে গেছে, কিডনি লাগাইছে, আজকে মনে করো জুমুরের পর তার অপারেশন হয়েছে। কিডনি দাতাকে দিছে কত লক্ষ টাকা এটা মনে নাই, টোটাল তার খরচ গেছে 37 না 47 লক্ষ টাকা। ডাক্তার বলতে সাকসেস, কামিয়াব, অপারেশন হয়েছে, নো টেনশন। বিকালবেলায় এই অপারেশনটা, আগামীকাল বিকাল আসার আগে সে মারা গেছে। তাহলে 24 ঘন্টার লাইফের কিমত বাড়াইতে তো পারে না লাইফ, কিন্তু 24 ঘন্টা সাকসেস বলে 47 লাখ বা 37 লাখ গেছে গা। এখন আপনি বলবেন তাই বলে কি চিকিৎসা করবো না? তা তো না। আমি বলবো চিকিৎসা করেন, কিন্তু ভরসা আল্লাহর উপর রাখেন। ডাক্তারের উপর কেন ভরসা করবো? বেশ, আমরা ভরসা রাখবো আল্লাহর উপর। চিকিৎসা করানো সুন্নাত, চিকিৎসাও করব, কিন্তু একটা জিনিস আমার আপনার সর্বদা মাথায় রাখা দরকার, আমার আপনার জন্মের আগে মত নির্ধারিত হয়েছে। আমি কখন মারা যাব, আমি আপনি, এটা আমরা প্রথমে কি করি, মাইন্ড বানিয়ে রাখি, এবার চিকিৎসা করি, তদবিরও করি, দেখবেন সব আসান। জি, আসলে প্রকৃত সফলতা সেই যার পরিপূর্ণ আস্থা মালিকের উপর থাকবে। কেননা মালিককে ছেড়ে দুনিয়ার কারো উপর আস্থা করে আপনি ঠকবেন, আমিও ঠকবো। এজন্য পরিপূর্ণ আস্থা আল্লাহ পাকের উপর। আল্লাহ পাক যা করবেন ভালোই করবেন, আর আল্লাহ পাক আমার জন্য যা পরিকল্পনা করে রেখেছেন তা আমার পরিকল্পনার চাইতে অনেক 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 বেশি উত্তম। তো এজন্য সব কিছু করি, কিন্তু সবার মূলে থাকবে আমার জেহেনে যে আল্লাহ পাকের উপর আস্থা। ইনশাআল্লাহ আরও কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। সময় হয়েছে একটি সেগমেন্ট শামিল করা, যে সেগমেন্টে আমরা সুন্নাত শিখে থাকি। দেখি আজকে কোন সুন্নাত আমাদেরকে শেখাবে। জি, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো সুরমা লাগানোর কিছু মাদানী ফুল। সুনানে ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে, সব সুরমার চাইতে উত্তম সুরমা হচ্ছে ইসমত, কেননা এটা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং পালক গজায়। পাথরি সুরমা ব্যবহার করাতে অসুবিধা নেই, এবং কালো সুরমা কিংবা কাজল রূপচর্চার নিয়তে পুরুষের লাগানো এটা মাকরুহ। আর যদি রূপচর্চা উদ্দেশ্য না হয় তবে তা মাকরুহ নয়। শয়ন করার সময় সুরমা লাগানো এটা সুন্নাতে মুবারাকা। সুরমা ব্যবহারের বিভিন্ন পদ্ধতি আমরা শ্রবণ করি। 3টি পদ্ধতি বর্ণনা করা হয়। কখনো উভয় চোখে 3 শলা সুরমা দেওয়া, কখনো ডান চোখে 3 শলা এবং বাম চোখে 2 শলা, অথবা কখনো উভয় চোখে 2 বার করে, অথবা সর্বশেষে 1 শলাই সুরমা লাগিয়ে ওটাকেই পরপর উভয় চোখে লাগানো। এরকম করাতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল 3টির উপরই আমল হয়ে যাবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সম্মানজনক যত কাজ রয়েছে সব কাজেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডান দিক থেকে শুরু করতেন। তাই সর্বপ্রথম ডান চোখে সুরমা লাগাবেন, এরপর বাম চোখে। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে এই সুরমা লাগানোর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজানামিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সুরমা লাগানোর সুন্নাত আমরা শুনেছি। যাদের চোখের জ্যোতি কমে যায়, চোখের বিভিন্ন রোগের সমস্যা রোগ দেখা দেয়, আমি তো আরজ করবো আপনারা রাতে ঘুমানোর আগে সবসময়
সুরমা লাগাবেন। আর আগামী যে সুবে বাহারা আমাদের কাছে আসতে চলেছে 12 রবিউল আউয়ালের রাত, আমি তো বলবো নিজেকে তো সুসজ্জিত করবেন, সাথে সাথে সুরমা দিয়ে সুবে বাহারাতে যাবেন। ইনশাআল্লাহ একটা সুন্নতে মোবারকের উপরে আমল হয়ে যাবে আর সওয়াবও আপনাদের হতে থাকবে। তো এই সুন্নতগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, প্রতিবারই বলে থাকি যে যাতে আমরা এই সুন্নতগুলোর উপরে আমল করি আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু তওফা হিসেবে পাঠাতে পারি। কেননা প্রিয় নবী তখনই খুশি হন যখন কোনো উম্মত সুন্নতের উপর আমল করে থাকে। আসুন কিছু কল আছে দর্শকের, সেগুলো শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ হৃদয় খারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটা নাতেমুখ শুনতে চাচ্ছিলাম, লাগছে এমন হয়তো নবী। আচ্ছা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। মাশাআল্লাহ, দেখি আনিস ভাই শোনান কিনা। নেক্সট কল। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, উত্তর মাস্টারবাড়ি ভালুকা। আমি আপনাদের মাদানী চ্যানেল দেখি, আমার পয়সাও দেখে সবসময়। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমরা অনেকটা খুশি এবং অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, ভালুকা থেকে দর্শক কল করেছেন। আল্লাহ করিম আপনার ইলম আমলের মধ্যে অফুরন্ত বরকত দিক। জি, নেক্সট কল। আমার নাম ফারহাদ, আমি একটি চাই না ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলামিন, রামগঞ্জ থেকে বলছি। ঈদ মিলাদুন নবীর একটা নাচ শুনতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহ। নেক্সট কল। আমি আনোয়ারা থেকে বলছি, সৈয়দ সাদিক আবিদ। এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, এটি একটি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আশা করি এটা চলতে থাকবে। আমার জন্য দোয়া করবেন, আমার অসুস্থ, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনার মাকে শিফা দান করুক, নেক ওয়ালা জিন্দেগি নসিব করুক, আমাদের জন্য দোয়া করবেন। জি, নেক্সট কল। আমার নাম জুয়েল মোহাম্মদিয়া। মিলাদুল নবী আসার কারণে প্রিয় নবীজি নাতে নাতে শুনতে চাই। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। নেক্সট কল। আমরা বসন্তের প্রভাত দেখতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো আমরা একটা নাতের আসল শুনতে চাই। নূর এলো নূর এলো। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। আসুন আমরা আনিস ভাইয়ের দিকে যাই, দেখি উনি কি শোনান আমাদেরকে। জি হুজুর। লাগছে মন হইতো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হইতো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থারি দয় ব্যথা দেখাবো আমি তারে, গিয়ে সে থারি দয় ব্যথা দেখাবো আমি তারে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, চোখের দ্বারায় বইবে নদী হয়তো বিরহ ভারে, চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে তারি দয় ব্যথা দেখাবো আমি তারে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর উমর উসমান আলী,
আবু বকর উমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মন বড় আনন্দিত আজ ঈদে মিলাদুন নবী মন বড় আনন্দিত আজ ঈদে মিলাদুন নবী আশিকদের ঈদ হলো আশিকদের ঈদ হলো ঈদে মিলাদুন নবী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু এই দিকেতে নূর দেখো ওই দিকেতে নূর নূর এই দিকেতে নূর দেখো ওই দিকেতে নূর নূর সারা জাহানের কোনায় কোনায় সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মন বড় আনন্দিত আজ ঈদে মিলাদুন নবী আশিকদের ঈদ হলো আশিকদের ঈদ হলো ঈদে মিলাদুন নবী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মাশাআল্লাহ আমরা ঈদে মিলাদুন নবীর কালাম এবং আপনাদের কিছু অনুরোধের কালাম শুনতে পেয়েছি। আল্লাহ করিম আমাদের সবাইকে ধুমধামের সাথে 12 রবিউল আউয়াল শরীফকে উদযাপন করার এবং সুবে বাহারায় অংশগ্রহণ করার সেই তৌফিক দান করুক। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, যে যার এলাকায় যে যার ডিস্ট্রিক্টের মধ্যে জিম্মাদার ইসলামী ভাইয়ের সাথে যোগাযোগ করে নেই কোথায় হচ্ছে আপনাদের সুবে বাহারা আমাদের সুবে বাহারা। তো যোগাযোগ করে এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন, ইনশাআল্লাহ আমরা সেই রাতটিকে ধুমধামের সাথে উদযাপন করব। আসুন আবারও কামাল ভাইয়ের কাছে যাব, আসুন আবারও যাচ্ছি প্রকৃত সফলতা। তার আগে মিলাদুন নবীর কয়েকটা কথা বলি। জি হুজুর, লাব্বাইক। আপনি যেখানে আছেন আপনি কি আপনার ঘরকে আলোক সজ্জায় সজ্জিত করেছেন? যদি না করে থাকেন আমি বলবো করে নিন। দেখেন, আপনি যদি আপনার ছেলেকে বিবাহ দেন, মেয়েকে বিবাহ দেন, তাহলে কি লাইটিং করেন? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমরা এই খুশিতে এই নিয়ামতটা বহির্প্রকাশ ঘটাই, লাইটিং করি 12 দিনে 12 দিন। আর ফ্ল্যাগ ঝান্ডা, জি, এটাও আমরা উত্তোলন করি নিজের ঘরে। এটাও মুহাব্বত রাসূলুল্লাহর একটা বড় বহির্প্রকাশ। যখন বিশ্বকাপের ফুটবল আছে, আপনি যে দলকে ভালোবাসেন সেই দেশের ফ্ল্যাগ উড়িয়ে থাকেন, এটা উড়ানো সোয়াব আছে কি না আমি জানি না, কিন্তু মিলাদুন নবীর ফ্ল্যাগ ঝান্ডা উড়ানো জিবরিল আমিনের সুন্নত মুবারক। কারণ আমার নবীর আগমন যখন হয় তখন জিবরিল আমিন পতাকা ফ্ল্যাগ উড়ায়। তো আমরা এই আমলটা নিজেও করি, ফ্ল্যাগ উড়াই, লাইটিং করি। আর আমি তো বলবো যাদের সম্ভব হয় মিলাদুন নবীর দিন ঘরে ভালো খাবার ইন্তজাম করি, আশেপাশে প্রতিবেশী নিজেও তাদের মধ্যে বিতরণ করি। কেন? আমার নবীর মিলাদের খুশি। লাভ কি? যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এটাই কামিয়াবি বান্দার একটি আলামত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। মিলাদুন নবী জাকজমকের সাথে উদযাপন করি। দেখেন, অনেকে আছে মার্কেটকে সাজায়। কেন সাজাইছো? কয় ভাই ব্যবসার জন্য। না সাজালে কি লোক আসবে?
ডিজাইন তো করতে হবে না, ডিজাইন তো আছে, আলোক সজ্জায় সজ্জিত করে, বছরকে বছর এভাবে জ্বলতে থাকে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ডিজাইনের। কেন? লোকদেরকে আকৃষ্ট করি যেন আমার মার্কেটটা চলে, এটাও দুনিয়াবি একটা কামিয়াবি। ঠিক অনুরূপভাবে যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না আসলে আজকে আমরা মুসলমান হওয়ার সুযোগ হইতো না, আজকে আমরা ওনার উম্মত হওয়ার সুযোগ হতো না, আজকে আমরা মাওলার যে জিকির করি হয়তো ওগুলো আমাদের অসম্ভব থেকে যেত। যা কিছু পেয়েছি আল্লাহ তাআলার প্রিয় হাবিবের সদকায় আমরা পেয়েছি, তো এটাকে আমরা জাঁকজমকের সাথে উদযাপন করি। প্রকৃত কামিয়াব বান্দাকে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে আছে এভাবে, ওই ব্যক্তির জন্য আফসোস বা আশ্চর্য লাগে আমার ওই ব্যক্তিকে দেখে যে দুনিয়াকে সাজানোর জন্য ব্যস্ত, অথচ জানে আখেরাত প্রকৃত কামিয়াবি রাস্তা। সেই জানে আখেরাত হচ্ছে প্রকৃত কামিয়াবি, অনন্তকালের চির বসবাসের একটা জায়গা, বিশ্বাস রাখে, তারপরও দুনিয়াকে সাজানোর কাজে ব্যস্ত। আমার নবী বলে তাকে দেখলে আশ্চর্য লাগে আমার। যখন আমি বিশ্বাস করেছি কামিয়াবি পরকাল, স্থায়িত্ব জিন্দগি পরকাল, যে এটাকে সাজানোর জন্য আমরা কি হই? ব্যস্ত হই, প্রস্তুতি নিই, আমল করি ভালো কাজে। এখন কামিয়াবি বন্দার আলামতের মধ্যে যদি আপনি দেখেন, যত ধরনের কামিয়াব বান্দা যাদেরকে আমরা আজকে যাদের নাম রহমতুল্লাহি তাআলা আলাই বলি, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, নবী রসুল যারা, ইনাদের জিন্দেগি যদি আপনি দেখবেন, ইনাদের জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি মুহূর্ত শুধু আল্লাহর ইবাদতেই ছিল, নবীর জিকিরেই ছিল, আল্লাহর পাক কালাম ছিল, ভালো কল্যাণজনক কাজে মানুষকে সেবা, এটাই ছিল। তারা কেউ যে দুনিয়াদারি করেনি। আরে এদের তো সন্তানও অনেক ছিল, স্ত্রীও অনেক, সন্তানও অনেক, ব্যবসাও করতো। যেমন আপনি যদি দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতো, উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ীদের বড় বিগ ব্যবসায়ী যাকে বলে, এটাই ছিল। কিন্তু ওরা দুনিয়া থাকতে জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেল। আসলে ওনারা ব্যবসা করেছে দুনিয়াকে চকমক করার জন্য নয়, আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করে ওই দ্বন্দ্বলতকে আল্লাহ রাস্তায় অকাতরে উজাড় করার জন্য ওরা ব্যবসা করেছে, অপরের মুহতাজিকে বাঁচার জন্য। তাদের একটা লাইফ আর আমাদের বর্তমান একটা লাইফ যদি আপনি দেখেন, আসমান ও জমিন ফরক। জি, যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা ব্যবসায়ী ছিল। উনি বললো এই কাপড়টা সেল করিও না, এটা খারাপ। হয়তো অন্য জায়গা থেকে কেউ আসছে, দোকানের স্টাফ ভালো দামে বিক্রি করে দিছে। আর এখন আমরা তো বলবো হ্যাঁ খারাপটা ঢুকাইছিস, তুই ভালো করছিস বেটা, তুই বুদ্ধিমান, তুই ট্যালেন্ট, তুই কামিয়াব। হ্যাঁ, কাকে? যিনি চাকরি করে স্টাফ তাকে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বলে না, এটা ভুল করছো, এই টাকা একে খুঁজে দেখো, তালাশ করো, ফাইলে ফেরত দাও, না ফাইলে এই টাকাটা কি সবগুলা কি সব মূল্য আল্লাহ রাস্তায় দিয়ে দাও। কিন্তু সে দেখে শুনে নিছে, আজটা বলে আমি দুকা দিই না, সেটা দেখে নিছে, সে জেনে শুনে নিছে, তারপরে বলে না। তারাও এক ব্যবসায়ী আর আমরাও ব্যবসায়ী। আমরা লিখে দিই এখানে এত ওজন, কিন্তু ওয়াইডে উঠাইলে অত থাকে না, বলে রাস্তায় এটা লুট আনলুটের মধ্যে পড়ে গেছে মনে হয়। আমার তো এখনো মনে আছে, একজন লোক আমার কাছে এসে বলতেছে, হুজুর আমি একটা চাকরি করি, ওটা আমি ছেড়ে দেব। আমি কেন? ওই চাকরিটা বেজাল। কি বেজাল? আপনার মতো যুবক বলে পাথরের ছোটো ছোটো কি পাথরের কণা, এগুলা বস্তা বস্তায় আনা হয়, আর আমার চাকরি এই পাথরগুলাকে প্রতি বস্তার মধ্যে 1 কেজি করে কি করা, কমিয়ে দেওয়া, মিক্সার করা। আচ্ছা, চাউল নিয়ে নেবে, মিক্সার করে আবার সিলাই করা। এটা কি? আমি শুই না, আমার জীবনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো মনে করি পাথরটা এমনি এমনি পড়ায় খাবারের টাইমে আমাদের মুখে। বলে না হুজুর, এটা ইচ্ছা করে মিক্স করে। আল্লাহ,
মানে ওই ছেলেটা আল্লাহওয়ালা ছিল বিদায় তার আকলে এটা আসছে, এটা তো আমি নাহককে সাক্ষী করতেছি, আগে সেই সাক্ষীটা ছাড়ি দিছে, বলে আমি এটা করবো না। এ বলতে আমার মালিক মানে হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সব কিছু। আর ভাব এটাই হচ্ছে। দেখেন আমরা জিন্দেগি করি মানুষকে না ঠকাই, জিন্দাগি করি ভেজাল মিক্স না করি। দেখেন মানুষকে সৎভাবে উপস্থাপন করি, সৎভাবে চললে কি হুজুর আমি কামিয়াব হতে পারবো? কে বলে হবে না হতে পারবো? দেখো রাগ করিয়েন না। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীও সবার আগে মাজারা যায় শাহজালাল ইয়ামানির দরবারে। উনি কি এরকম ছিল? উনি সৎ ছিল, নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, সবাই যায় ওনার দরবারে। আল্লাহওয়ালাদের কবর মাজার হয়েছে, আর দুনিয়াদারদের কবর অস্তিত্ব নাই। আমি তো এটা অনেকবার বলি, আবারও বলি, আমি আমার দাদার কবরও চিনি না কোথায়। আপনি চিনেন কিনা আমি জানি না। আমি জানি এই জায়গায় আছে, কিন্তু কোনটা এই কবরস্থান আছে কোনটা এটা নাই। কি এই কবরস্থানে আমার দাদার কবরটা আছে, কিন্তু কোন জায়গায় এটা নির্ধারণ নাই। কিন্তু যারা আল্লাহওয়ালা, নবী প্রেমিক, যারা মিলাদে মুস্তাফা ভালোবাসে, যারা শরীয়ত মোতাবেক চলে, হক হালালির উপর আছে, লোককে ঠকায় না, মানুষকে কষ্ট দেয় না, গালি দেয় না, বা সন্ত্রাসী করে না, দুর্জুলুম করে না, এক কথায় যারা মুত্তাকি আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালি, দেখবেন তাদের মাজার হয়ে আছে। তাদের মাজার থেকে সর্বদা সুগন্ধি বের হচ্ছে। আবার অনেকের খারাপ লাগতে মাজারটা কি, মাজার হচ্ছে দর্শনীয় স্থান, উল্লেখযোগ্য একটা জায়গা। বলতে পারে যে কবর সবার তো কবরই থাকবে, আবার এক আলাদা মাজার হওয়ার। দেখো বাবা, যিনি রাষ্ট্রপতি তার একটা আলাদা জায়গা থাকে। অবশ্যই একজন রাষ্ট্রপতি যদি দেশের রাষ্ট্রপতি হওয়ার কারণে আলাদা একটা স্থান হতে পারে, যে সৃষ্টিকর্তার বন্ধু তার কি আলাদা হতে পারে না? বুঝার একটু কি চিন্তা করার দরকার। আপনি নেতা হলে, মন্ত্রী হলে আপনার আলাদা কিছু হতে পারে। সৃষ্টি জগতের যে যাকে বন্দা রাজি করেছে তার কেমন হওয়া, বুঝলেন উনি বন্ধু? দেখেন যারা আল্লাহর ওলি হবে, জি, তাদের জিন্দেগির বহির্প্রকাশে বলে দেবে। কারণ আল্লাহর ওলিগণ দুনিয়ালুবী হয় না, আল্লাহ ওলিগণ আখিরাত মুখী হয়, প্রকৃত সফল হয়ে দুনিয়া। দেখেন আল্লাহ ওলিরা মানুষকে কখনো ঠকায় না। আল্লাহর ওলিগণ মানুষের হক কখনো নষ্ট করে না। আল্লাহর ওলিগণ যাদেরকে দেখলে আখিরাতের চিন্তা ভাবনা সৃষ্টি হয়। দেখেন কিছু বন্ধার কাছে গেলে ব্যবসা কেমন করবি এটা চিন্তা আসে, টাকা কিভাবে ইনকাম করা যায় এটার জজবা পাওয়া যায়। আর কিছু বন্দাকে দেখলে আল্লাহর স্মরণ ইয়াতে যে যায়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। তো এটা চোখও লাগে, অন্তরও লাগে, আবার ভালোবাসাও লাগে। আপনি সর্বদা যদি থার্মোমিটার হয়ে যান, গায়ে জ্বর আছে কি নাই, তাহলে আপনি সমস্যা। দেখেন নিজেকে এমনভাবে গড়ে তুলি আমরা, সব কিছুতে থার্মোমিটার না হয়। সব কিছু থার্মোমিটার হয়ে গেলে সমস্যা। বিশ্বাস রাখি, আল্লাহর উপর ভরসা রাখি, আর শরীয়তের বিধিবিধানের উপর আমল করি। আর যাকে আমরা আল্লাহর ওলি বলতেছি সে এই বিধিবিধানের উপর আছে কিনা এটাও দেখি। কারণ যার কাছে শরীয়ত নেই সে তো আল্লাহর ওলি হতে পারে না। জি, কারণ এখন বেড়ে গেছে না শরীয়ত আগে। কারণ শরীয়তের বহির্ভূত কাজ করে কেউ আল্লাহর বন্ধু হতে পারে। যেহেতু বুঝতেছে যে মাজারের অনেক দাম এখন, এই জন্য পথে ঘাটে মাজার, তো এটাও আমরা কি মানুষ এটাকে হয়তো ইনকামের এগুলা না করি। জি, আসলে আমরা খতিয়ে দেখি যে কে আসল আল্লাহ তাআলার বন্ধু ছিল, এটা খতিয়ে দেখলেই বোঝা যায়। কেননা যারা প্রকৃত আল্লাহ তাআলার বন্ধু তাদের মাজার থেকেও বিভিন্ন কারামত জাহির হয়ে যায়, আর তাদের ওখানে গেলেই নিজের মধ্যে একটা রুহানিয়ত সৃষ্টি হয়। তো এজন্য আল্লাহ পাকের নেক বান্দাদের জিয়ারতও করি, ইনশাআল্লাহ আমি প্রকৃত সফল হব। হ্যাঁ, আল্লাহ পাকের নেক বান্দাদের নিগাহের কারণেও অনেক সময় প্রকৃত সফল হওয়া যায়, দুনিয়াতেও কামিয়াব হওয়া যায়, আখিরাতেও কামিয়াব হওয়া যায়। এজন্য কোনো একজন নেককার বান্দা বা আল্লাহওয়ালা বান্দার হাতে হাত দিয়ে দেয়, তখনও কিন্তু আমরা প্রকৃত সফল হতে পারবো। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি কামাল ভাইয়ের কাছে আসবো, যে একজন আল্লাহওয়ালা কিভাবে বান্দাকে প্রকৃত সফল বানিয়ে দেয়। কিন্তু একটা মিলাদুন্নবীর নতুন কালাম আমাদের কাছে এসেছে, এই বছরের 2021 সালের কালেকশন। আসুন সেটা আপনাদের সামনে পেশ করি। জি, মারহাবা ইয়া মুস্তাফা।
मरहबा या मुस्तफा 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 मिलादुन नबी एलो मिलादुन नबी एलो মিলাদুন নবী এলো খুশিতে মেতে উঠো সবে বসন্ত এলো ভবে খুশিতে মেতে উঠো সবে মারহাবা ইয়া মুস্তাফা 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 मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा আমাদের নূর নবী আমাদের নূর নবী আমাদের নূর নবী নূর নিয়ে ধরা এলেন সে নূরের নূর দিয়ে মনকে নূরানি করো সবে মরহবা ইয়া মুস্তফা মরহবা ইয়া মুস্তফা मरहबा या मुस्तफा 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 आलोकित करो घरके आलोकित करो मनके आलोकित करो घरके आलोकित करो मनके मिलादुन नबी पालन करो तुमरा हे आशिक सবে मरहबा या मुस्तफा 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 सुसंबाद साम्यवादिता सुसंबाद साम्यवादिता सुसंबाद साम्यवादितार निये एलेन प्रिय नबी मिलादुन नबी पालन करो तुमरा हे आशिक सবে मरहबा या मुस्तफा 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 चंद्र सूरज ग्रह तारा चंद्र सूरज ग्रह तारा चंद्र सूरज ग्रह तारा पशु पाखी बृक्षराजे प्रिय नबीर আগমনে খুশি পালন করে সবে मरहबा या मुस्तफा 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 मिलादुन नबी एलो मिलादुन नबी एलो মিলাদুন নবী এলো খুশিতে মেতে উঠো সবে বসন্ত এলো ভবে খুশিতে মেতে উঠো সবে মরহবা ইয়া মুস্তাফা 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 मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा মিলাদুন নবীর কালাম শুনতে পেলাম। আমাদেরকে আল্লাহ পাক এভাবে নাতে মুস্তাফার মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। এটাও একটা সফলতা, গান ছেড়ে নাচ শোনা। জি হ্যাঁ, এটাও একটা কামিয়াবি, কেননা এটার মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়া যায়। হুজুর, আমি কালামের আগে যেটা বলছিলাম, একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে দেওয়া, এটা কেমন প্রকৃত সফলতা? যদি ব্যবসায়ীর সাথে এসে যদি চাকরি করে ব্যবসায়ী হতে পারে, স্বাভাবিক আপনি দেখবেন কোনো ব্যবসায়ী যদি আপনি হিস্ট্রি জিজ্ঞাসা করেন কীভাবে আমি ওখানে চাকরি করতাম, ওখানে এটার পরে ব্যবসায়ী গেলাম। ব্যবসায়ীর সাথে যে চাকরি করে ব্যবসায়ী হওয়া যায়, আল্লাহর ওলিদের সুবতে এসে কি নেককার হওয়া যায় না? দেখেন যেভাবে নেয়, আপনি দুনিয়াকে যদি সাকসেস করতে চান,
ব্যবসায়ীতে গেলেন। আর যারা আখরাতকে সাকসেস করতে চায়, কামিয়াবি করতে চায়, এরা আল্লাহওয়ালাদের কদমে যায়। কারণ সঙ্গ তাসির প্রভাব বিস্তার করে। আল্লাহ ওলিদের সঙ্গে গেলে বান্দার মধ্যে যত ধরনের খারাপই, অন্তরের খারাপি, বাতেনি বিমারি সব দূর করার চিকিৎসা তাদের দরবারে পাওয়া যায়। আর শারীরিক রোগের চিকিৎসা দুনিয়াবি ডাক্তারের কাছে পাওয়া যায়। তো আপনি যদি সব চিকিৎসার জন্য যদি অন্তরের বিমারি, বাতেনি বিমারি, আপনি ডাক্তারের কাছে MBBS এর কাছে গেছেন, কি করবে? এ তো আপনার রোগে ধরতে পারবে না। সেই জন্য আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিগণের কদমে যাওয়া, এটা তো বাতেরি বিমারি চিকিৎসা হয়, সাথে সাথে পরকালের মর্যাদা লাভের একটা মাধ্যম হয়। বেশ, কারণ আল্লাহ ওয়ালাগণ বন্দাকে সর্বদা এই ফিকির দেয়, এই জেহেন দেয়, এই দেন ধারণায় তাকে ডুবিয়ে রাখে, পরকালের জন্য কিছু করো, প্রস্তুত হও। আল্লাহ তাআলা সন্তুষ্টি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মাওলা জিকিরে নিজের নিঃশ্বাস বানিয়ে নাও। আমরা তো প্রতি মিনিটে কত নিঃশ্বাস ফেলি, বের করি, হিসাব তো করি নাই কখনো। ওনারা শুধু মানুষকে এটাই বুঝায়, তোমার নিঃশ্বাসটাকে কি জিকিরে ইলাহির মধ্যে নিয়ে যাও, তোমার প্রতিটি কর্মকে এবং কি তোমার গুমটাকে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল করে দাও। আর কি অর্থাৎ আল্লাহর ওলিগণের সুবতে, নেককার বান্দাদের সুবতে গেলে ফায়দা কি? সবচেয়ে বড় ফায়দা, এরা বুখারী শরীফের হাদিসের যে একটা কথা আমি বললাম না, দুনিয়ার ভালোবাসা সমস্ত পাপের মূল। আর ওনাদের চিকিৎসা হচ্ছে সর্বদা দুনিয়ার ভালোবাসা দূর করে দেওয়া। দুনিয়াকে ভালোবেসো না, দুনিয়াকে সৃষ্টি যিনি করেছেন তাকে ভালোবাসো। তো আল্লাহ ওয়ালাদের কাছে গেলে এটাই ফায়দা আসলেই। আর সেরকম বর্তমান তো আমি বলবো আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি এমন একজন আল্লাহওয়ালা, যা সুবতে এসে আনিস ভাই, আপনি, আমি, মাদানী চ্যানেল, দুনিয়াবাসী সবার সামনে, তাহলে আমাদের 14 খানদানের মধ্যে কেউ এরকম আছে? নাই। আমাদের 14 খানদানদের স্টাইল ডেলি ফুম শেপ করো, আমাদের 14 খানদানের স্টাইল লেট নাইটে ঘুমো, মর্নিং লেট করে উঠো, 14 খানদানের স্টাইল। তো যেই আত্মার, যেই মর্দে মুজাহিদের নিগাহ বা সুবত সঙ্গ মানুষকে মাওলার দিকে দাবিত করে, ওই আত্মারের অবস্থা কেমন হবে? আল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের দরবার এটা বড় একটা নিয়ামত। তাদের দরবারে যাই, জীবিত থাকলেও যাই, তারা যদি মাজারে থাকে তখনও যাই, কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, শরীয়ত বিরোধী কর্ম থেকে আমাকে আপনাকে সর্বদা বাঁচতে হবে। আসলেই দর্শক, আমাদের উচিত যাতে একজন হক্কানি কামিল পীরের হাতে হাত দিয়ে দেই, যাতে করে আমার জাহির ও বাতিন সংশোধন হয়ে যায়, আমি প্রকৃত সফলতার দিকে ছুটতে থাকি। হ্যাঁ, কামাল ভাই যেটা বলেছেন খুব ভালোই বলেছেন। আমাদের আপাত মস্তক এমন ছিলই না, শুধু আমাদের কেন, আমাদের খানদানের মধ্যে কেউ ছিল না, কারো চিন্তাভাবনা পর্যন্ত এতটুকু ছিল না। কিন্তু যখনই আমরা আমির আহলে সুন্নতের দামানের মধ্যে চলে এসেছি, যখনই আমরা দাওয়াত ইসলামের মতো একটা নেক পরিবেশ পেয়ে গিয়েছি, আমরা দুনিয়াও করছি, আখিরাতের দিকেও যাওয়ার যে একটা চিন্তা ভাবনা। আপনাকে বলবো, আপনি এসে দেখেন, আপনারা তো সবাই বলেন মাদানী চ্যানেল খুব ভালো লাগে, খুব ভালো। দেখেন এই মাদানী চ্যানেল দিল কে? আল্লাহু আকবার, ইলিয়াস আত্তার কাদরি। জি, যিনি, যার একটা দেওয়া এটা এমন যদি হয়, যিনি দেয় সে কেমন হবে? কেমন? তো জন্য অনেকে তো দাওয়াত ইসলামীতে এসে, অর্থাৎ দাওয়াত ইসলামীর অনেক মুরিদকে পীর মনে করে ফেলে, তাহলে পীরের আন্দাজ কেমন হবে? অনেকে এভাবে বলতে শুনি আমরা। হাজী শাহিদ ভাইয়ের ব্যাপারে অনেকে বলে থাকে, হাজী ইমরান আত্তার, অর্থাৎ যারা দাওয়াত ইসলামী ভালোভাবে চিনে না বা আমির রাসূলকে চিনে না, তারা ইনাদেরকেই পীর মনে করে। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, যিনি সত্যিকার আশিকে রসুল হয়, আল্লাহওয়ালা হয়, ওনারা দুনিয়াদার, অর্থাৎ দুনিয়ার কোনো বান্দা থেকে বিনিময় চায় না, বিনিময় নেয় না। এরা চায় আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ বেঁচে থাকলে মাওলার ইত্তেবার মধ্যে বেঁচে থাকুক, মারা গেলেও আল্লাহ জিকিরের ইত্তেবার মধ্যে মারা যাক। এই দেন চিন্তা ভাবনা আল্লাহর ওলিদের হয়ে থাকে। ঠিক তেমনি যেমন আমির আহলে সুন্নাত এমন একজন জাত, আজকে দেখেন
আমি আপনি প্রথমে মিলাদুন্নবীর লাইটিং করা আমরা জানতাম না, ঝান্ডা উড়ানো এটাও জানতাম না। তো আমির আহলে সুন্নাত ঝান্ডা উড়ানো শিখিয়ে দিয়েছে, লাইট লাগানো শিখিয়ে দিয়েছে, আবার কি সুবে বাহারা রাত জেগে সুবে সাদিকের সময় ইস্তেমা জিকির দরুদ শরীফ পড়া এটাও শিখিয়ে দিয়েছে। আবার বলছে দুনিয়ার কোনায় কোনায় গিয়ে নবীর আগমনের জুলুস করো, এটাও শিখিয়ে দিচ্ছে। আবার বলা হচ্ছে মিলাদুন নবীর জন্য নিজেকে সম্পূর্ণ নতুন করে তৈরি করো, নিজের পোশাক আশাক এবং জাহির বাতিন সবগুলাকে কি নতুন করে সাজাও। আরো কি বলা হচ্ছে তুমি সুন্নত মোতাবেক তেল লাগিয়ে সুরমা লাগিয়ে খুশবু লাগিয়ে মিলাদ মাহফিলে শরীক কর। মানে এত কিছু ইন্তজাম, সবকিছু মিলাদুন নবীর খুশিতে। তো আমরাও নিজেকে মিলাদুন নবীর মাস, এখন এই মাসের খুশিতে নিজেকে জাহিরি বাতিনি সুন্দর করি। আমি তো বলবো যারা আজকে অনুষ্ঠান দেখতেছেন, আমরা নিয়ত করি যদি আমাদের নামাজের মধ্যে অলসতা থাকে, এই অলসতা দূর করি। আমার ভাই ছেলে মেয়ে কেউ যদি নামাজ না পড়ে তাকে নামাজের দাওয়াত দিই, কেউ যদি গুনার পথে থাকে তাকে বারণ করি, তাকে বুঝাই এটা গুনাহ, এটাও মিলাদুন নবীর একটা শিক্ষা। তো এই জিনিসগুলো আমরা ধারণ করি, আর সাথে সাথে দোয়াও করি, তদবিরও করি। দোয়া এবং চেষ্টা দুটোটা যদি সমন্বয় হয় বান্দা কামিয়াব হয়ে যায়। বেশক আমিরুল সুন্নতের জিকির যেহেতু হচ্ছে, আলোচনা যেহেতু হচ্ছে, আনিস ভাই আমিরুল সুন্নতের মানকাবতও শামিল করে দেন, যেটা আমাদের হৃদয়ে আন্দোলিত হয়েছে। আবার সুনজর দাও আমার মুর্শিদ প্রিয়, দৃষ্টি অন্তরে দাও আমার মুর্শিদ প্রিয়, 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 আমার মুর্শিদ প্রিয়। বেড়েছে নফসের জোর, অবস্থা খারাপ মোর, বেড়েছে নফসের জোর, অবস্থা খারাপ মোর, তোমার কাছে নাই গোপন আমার মুর্শিদ প্রিয়, তোমার কাছে নাই গোপন আমার মুর্শিদ প্রিয়, 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 আমার মুর্শিদ প্রিয়। জলদি নাও না খবর, তোমার দিকে আমার নজর, জলদি নাও না খবর, তোমার দিকে আমার নজর, লাগিয়ে রেখেছি আমি আমার মুর্শিদ প্রিয়, লাগিয়ে রেখেছি আমি আমার মুর্শিদ প্রিয়, 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 আমার মুর্শিদ
অন্তরে দাও আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়, আমার মুর্শিদ প্রিয়। মাশাআল্লাহ, মুর্শিদে বরহক যারা, এরা আসলেই তার মুরিদদেরকে কিভাবে প্রকৃত সফল হতে হবে সেদিকে ডিরেকশন দিয়ে থাকে, তাকে সেদিকে নিয়ে যেতে থাকে। এজন্য একজন মুর্শিদে বরহক, একজন কামিল পীর একজন মুরিদের জন্য অনেক অনেক বেশি বরকতওয়ালা হয়ে থাকে। আমরা যে অবস্থানে আছি, যেখানেই কোনো একজন কামিল পীর পাবো, আমরা তার হাতে বায়াত গ্রহণ করে নেব, ইনশাআল্লাহ তিনি আমাদেরকে সফল বানিয়ে দেবেন। আসুন, অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের দিকে, হুজুর থেকে আমি প্রকৃত সফলতার ব্যাপারে শেষ মাদানী ফুল শামিল করবো। জি হুজুর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাকিকতে কামিয়াবি আমরা আমাদের জীবনে এটা ধারণ করি, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি ওই মোতাবেক জীবন অতিবাহিত। দুনিয়া কি বলে সেদিকে না গিয়ে, সমাজে কি বলে সেদিকে না যায়, তাকে পরিবেশ, প্রতিবেশী, এলাকাবাসী যেটা বলে ওইদিকে না গিয়ে শরীয়ত কি বলে, ইসলাম কি বলে, কোরআন ও হাদিস কি বলে, ওটার উপর জীবন গড়ি, হারাম থেকে নিজেকে বাঁচাই। কারণ সফলতার মূল চাবি হচ্ছে, ইবাদতের মূল চাবি হচ্ছে হালাল খাবার। এদিকে আমরা নিয়ে একটু স্পেশাল তাওয়াজ্জু দিই। লাভ বেশি বিদায় সেই জায়গায় নিজেকে জাপিয়ে না দিই, লাভ প্রফিট চিন্তা করে হালাল হারামের পার্থক্য নির্ণয় করা থেকে নিজেকে মেহরুম না করি, আর লোকের কথায় এসে পরকালের অনন্তকালের শান্তিকে নষ্ট না করি। লোক আমার আপনার কবরে কেউ নাই, যাবেও না। আমি মারা গেলে লোকে তাড়াতাড়ি দাফন করে দেবে, এটাই হচ্ছে লোকের কর্ম। আর পরিশেষে একটা কথা বলবো, কখনো কাউকে দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে দেখিয়ে না দেওয়া, কিছু খুশি করতে পারবা না। এ যতক্ষণ পাবে ততক্ষণ বলবে ভাইটা ভালো, বোনটা ভালো, স্বামীটা ভালো, ছেলেটা ভালো। যেদিন থেকে দেওয়া বন্ধ, বলবে সে আগের মতো নাই, বদলে গেছে। হতে পারে আমার অবস্থান নাই দেওয়া, এটা চিন্তা করবে না। সেই জন্য কাউকে দিয়ে কখনো খুশি করা যাবে না। তো মানুষকে যদি খুশি করতে চাই, সবার সাথে মুস্কি হেসে আলাপ করি, সবাইকে ভালো জানি, ভালো ধারণা করি, থার্মোমিটার না হই। দেখো, থার্মোমিটার লোক ভালো না। আপনাকে থার্মোমিটার বলতে আমি বলতেছি, আজকে কিছু লোক আছে থার্মোমিটার, ডাক্তার যাই বলে থার্মোমিটার নেই, ডাক্তারে বলছে, ডাক্তারে বলছে, এখানে আর কোনো চেকিং নেই, ডাক্তার, এগুলো হলো থার্মোমিটার। আর যখন ওলি আল্লাহদের কথা আছে, নবী রসুলদের কথা আছে, সাহাবায়ে কেরামদের কথা আছে, শরীয়তের কথা আছে, এটা কোথায় আছে? এটা কোন কিতাবে আছে? এটা কোন হাদিসে আছে? এগুলো আরে থার্মোমিটারের শয়তানে ভাইছে। তো এই ধরনের না করি। দেখেন, ভালো কাজ সর্বদা গ্রহণ করি, খারাপগুলা বয়কট করি, এটাই কামিয়াবি। মিলাদুন নবী খুশিতে পালন করা, কারণ যখন মিলাদুন নবীর আলো চতুর্দিকে প্রজ্বলিত হবে, আমাদের মরা অন্তর, অন্ধকার অন্তর আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বাস আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক বাস আমাদেরকে মাহে মিলাদকে ধুমধামের সাথে উদযাপন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দিটুকু হাসিল করার তৌফিক দান করুক। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবারও উপস্থিত হব নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ আরও অসংখ্য ইলমেদিন অর্জন করতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগে খুশবু, ফুলে সুবাস, চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত, ঈদ মিলাদুন নবী।